গাছে উঠে মই কেড়ে ওর মতো অবস্থা। আমাদেরকে বলেছিলাম না যে এখানে কোনো লোকজন কেউ কোথাও থাকে না, দেখে বুঝতেই পারছো পুরো ফাঁকা ফাঁকা ধুধু করছে। এটা চাগাতেই পাচ্ছে না, আবার আম পাড়তে যাচ্ছে। আর পারবি তো? এই যে আম নামছে, এবার হাওয়াটা দিচ্ছে দেখ। কম গভীর নয়, সেটাই। এদিকে কি খাচ্ছ বলো? খেয়েই যাচ্ছে খাওয়ার। কতগুলো যে খাওয়া হলো তার নেই ঠিক। কটা আম খেলে এটা নিয়ে? 7-8টা খাওয়া হয়ে গেল আম। তোমরা দেখতে পাবে না, মেশ একদম গাছের মগ ডালে আছে। আমাদের খাবার এখন তোড়জোড় হচ্ছে। মা তেলে ভাজা বানাচ্ছে, বেগুনি নাকি? বেগুনি করছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি বলেই রেডি হয়ে বেরিয়ে গেছি। বাড়িতে ইন্ট্রো দেওয়ার সুযোগ হয়নি, তাই রাস্তায় দাঁড়িয়ে ইন্ট্রো দিচ্ছি। এখন আছি দিল্লি রোডে একটা সাইডে দাঁড়িয়ে আমি ইন্ট্রো দিচ্ছি। এখন যাচ্ছি মাসির বাড়িতে। মাসির বাড়ি যাচ্ছে একটাই কারণ, আম খেতে। আমার মাসির বাড়ি পুরো আম বাগানে ভর্তি, তো সেই কারণে কিন্তু প্রতি বছর আমরা আসি। এই আমের সময় আসতে খুবই ভালো লাগে। আর আমার পায়ে তো সর্ষে লাগানো আছে, সেটা তোমরা জানোই। তাই বাড়িতে সর্ষের কারণ, সর্ষে মানে পায়ের তলায় সর্ষে আছে, যখনই চাই মন চাই মুখ তুলে পড়বি। সর্ষে যেমন এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না, আর আমিও হচ্ছে সেরকম সর্ষের মতনই, আমার পাটা এরকম হয়ে চলে যায়। আর মা বাপি গাড়িতেই আছে, চলো আসো। আর এবার পুকুকে জিজ্ঞাসা করবি এটা কি কারণে এসছি। আমরা কোথায় যাচ্ছি? এদিকে আসো। কোথায় যাচ্ছি? কেন যাচ্ছি? আম খেতে। ওর মাথায় ঢুকে গেছে, দিদাদের বাড়িতে আম খেতে যাচ্ছে। আমরা কিন্তু প্রতি বছরই যাই, তো আমার যেতে ভালো লাগে, কারণ বছরে একবারই আম বাগানে যাবো, ঘুরবো ফিরবো, কতটা মজা। তো চলো সেই মজাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আমরা এসেই গেছি, অবশ্য কাছাকাছি চলে এসেছি। আর হ্যাঁ, ধোয়া পুকুর। বেশি বক করবো না, এবার বাড়িতে। এই জায়গাটা কি ধোয়া পুকুর? আর দীঘাটি ধোয়া পুকুর। এখানে প্রচুর আম বাগান আছে। চলো আর বেশি বক করছি না, এবার চলে যাই বাড়িতে। গিয়ে মানে মাসির বাড়িতে চলে যাই, গিয়ে আবার ওখানে কথা বলছি। আমরা এখন মাসির বাড়িতে চলে এসেছি, এই সবাই ঢুকছে। ওই যে এটা আমার ভাই। কাজে যাবি না? ভালো আছো মাসি? আর একে দেখো ঘরে এসে পাখার তলায় বসে পড়েছে, যেন কত কিছু জয় করে এলো। পুতু, তোমার কি খবর? ছুনু, গুদু, গুলফুলু, ছুনু মুনু, কি খবর? কটা বাজে এখন? আমরা চলে এসেছি 8:30টার সময় আমরা চলে এসেছি। মাসি এখন মুড়ি টুড়ি বাড়ছে, আমাদের খাবার এখন তোড়জোড় হচ্ছে। ঘুগনি, আম কেটেছে, শসা। আর মা ওদিকে কি করছো? মা তেলে ভাজা করছে। আমরা এলে এখানে একটা ছোটখাটো যজ্ঞ হয়, যজ্ঞি বাড়ির মতন হয়। মা তেলে ভাজা বানাচ্ছে, বেগুনি নাকি? বেগুনি করছে। মাসির রান্নাঘরটা খুব সুন্দর। খাবার জন্য বসে পড়েছেন, বাপি খাচ্ছে।
ওটা কি মিষ্টি মা? এদিকে মিষ্টি প্লেটটা দাও দেখি। বা এগুলো ছানা পোড়া হেভি দেখতে হয়েছে তো, মানে একদম মিষ্টি দোকানের মতন দেখতে। সেম মিষ্টি দোকানের মতন হয়েছে। দেখি খেতে কেমন হয়েছে। মিষ্টি দোকানে কেমন হয়? ছানা পোড়া মাসি বেশ ভালোই শিখে গেছে তো ছানা পোড়া করতে। মিষ্টি দোকানের মতনই হয়েছে। ও ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও এরকমই মানে পনির বানিয়ে এটা করেছো তাই তো? পনির কি ওই ছানাটাকে চেপে তারপরে পনিরটা করো? বা ভালো তো। হ্যাঁ ঘরের ভিতরে খাওয়ার থেকে এরকম এইখানে খাওয়া অনেক ভালো। একদম উঠোনের আলোটা আসছে, তাই ভালো লাগছে। চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। পুপু খাও শুনু। কেমন আমগুলো? ভালো। একদম গাছ পাকা আম না? কি আপনি তো আমগুলো খাচ্ছেন, কেমন? দারুণ হুম দারুণ দারুণ। ও আম খাচ্ছে বলে মিষ্টি খাওয়া ছেড়ে দিচ্ছে, আমি খাচ্ছি। আম খাচ্ছিস বলে মিষ্টি খাসনি? আরে ও আগে মিষ্টি খেয়ে নিলে আমটা মিষ্টি লাগবে না। মা আম খাচ্ছ? কেমন আমটা? মধুর মতন। এখন আমরা ছাদে যাচ্ছি। না অপরটা বলছে খাবে না বুঝো। এখানে কত আম রে। মাসিদের এই উপরের ঘরগুলো নতুন হয়েছে, তাই দেখার জন্য ছাদে এলাম। কোনখানে কি দেখবো? এর উপরে ছাদ, ঘরগুলো বেশ ফাঁকা খোলামেলা হয়েছে তাই না? ওখানে হনুমান আছে। খুব সুন্দর ঘরগুলো হয়েছে, ফাঁকা খোলামেলা তাই না? এটা এদিকে লেবু হয়েছে কত গাছে। বাতাবি লেবু তো এগুলো। আমরা কিন্তু ওই দিকে বাগানে গিয়েছিলাম আগের বারে। কত আম কত আম। এটাও একটা লবির ঘরের মতো হয়েছে এখানটা বল। হ্যাঁ তলা মানে নিচটা যেরকম আছে উপরটাও সেরকম সেম। সেম সেম। নিচে যে প্রসেসটা আছে সেম প্রসেসেই ঘরগুলো হয়েছে। এটা ব্যালকনিও বলতে পারিস একটা, তাই না? ঘর বলতে একটা ছোটখাটো কিছু রাখলেও রাখা যাবে। স্টাডি রুমের মতো, এটা বেশ ভালো। বেশ সুন্দর হয়েছে ঘরগুলো, অনেক বড় বড় আর খোলামেলা হয়েছে। ছুনু কি কইছে? ছুনু ছুনু কত পেঁয়াজ চালিয়ে রেখেছে রে। এরকম আছে তো, এটা খারাপ হবে না পেঁয়াজগুলো বল? পেঁয়াজ আলু এগুলো চালানো আছে, এগুলো খারাপ হবে না, ভালো থাকবে। গ্রিন টিন সব বসানো হয়ে গেছে। এই যে সেই সেগুন গাছটা যে কেটেছিল সেই সেগুন কাঠ না এগুলো? মাসিদের এখানে কিন্তু শাল গাছ সেগুন গাছ সব আছে, তারই কাঠ এটা। হয় এটা সেগুন গাছ না হলে শাল গাছ। সেগুন কাঠ। সেগুন আছে, যাই হোক হবে। ওটা একটা বাথরুম, ওই দুটো ঘরের এটা একটা বাথরুম। এইখানে তো বাথরুমটা আছে সেম উপরে যেরকম আছে। উপরে যেমন আছে সেইগুলো সেই প্রসেস দেখো। আরে ও বিনের উপরই তো বিন দিতে হয় না, কি বলে বিন বলো তো ওগুলোকে? পিলার। হ্যাঁ সেম প্রসেস, সেম পদ্ধতিতে আমাদের ঘরটা আছে। এটা নিচটা। এখান থেকে ফোনটা করলে দেখতে হবে না। এইখানে টালিগুলো নতুন বসিয়েছে, এখানটা পুরো ফাঁকা ছিল। এই টালিগুলো খালি ওই দিকের টালিটা ছিল, ওই দিকের সঙ্গে এই দিকটাকে আবার জয়েন্ট করেছে। বেশ সুন্দর লাগছে। মাসিদের নিচেও 3টে ঘর আর উপরেও 3টে ঘর। উপরে যাওয়া যাবে ছাদে? হ্যাঁ ছাদে যাওয়া যাবে না কেন? সিঁড়ি হয়ে গেছে। শুধু বুঝতে পারছো? এই ওকে ধরে ধরে আনবি, পড়ে যাবে। এখন আমরা একদম ছাদে যাচ্ছি। ছাদে কিন্তু ঠাকুর ঘর আছে। ছাদে ঠাকুর ঘর? হ্যাঁ ছাদে ঠাকুর ঘর করেছে, ছাদে ঠাকুর ঘর আছে। চলো বা ছাদটা একদম। ও আচ্ছা 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 আচ্ছা, এখানে করেছে। হ্যাঁ এখানে ঠাকুর ঘর তখনই ছিল। Wow. এইটা বেশ ঠাকুরের একটা ঘর, খুব সুন্দর ছোটখাটো একটা ঠাকুরের ঘর। মানুষ হাত পা কাঁপছে। কেন? আরে বাপরে কি রোদ রে, কতটা উঁচু হয়ে গেছে বল ছাদ থেকে। দেখো গাইস এইদিকে শুধু বাগান। হ্যাঁ আমরা ওই যে ওই ভিতর দিকে ওই বাগানটায় গেছিলাম। ওই গেছিলাম আমি আর বনু, একা একা গিয়েছিলাম। এত ভয় লাগছিল, বনু বলছে যেতে হবে না। ওখান থেকে মামা করে চেঁচাচ্ছি, মা বলছে কোথায় তোরা দেখতে পাচ্ছি না। আর বনু বলছে যেতে হবে না, যেতে হবে না, দিদি নিচে পিসি ডাকবে, চলে আয় চলে আয়। আবার বিকেল বেলা দুপুরবেলা ভাত ফাত খেয়ে কেউ জানে না বাড়িতে। খোলা আছে, মানে এখন নয় আগের বছরে চুল খোলা ছিল। দিদি আগে চুল খোলা, তোকে যদি নিয়ে চলে যায় আমি কি করব? আমার ভয় লাগছে, ওকে যদি বুঝে যায় আমি কি করবো ওখানে একা একা। ও আসতে পারবে না। আমরা বাগানের একদম মধ্যখানে চলে গেছিলাম আমি আর ও। মানে এত আম
গাছ থেকে নিচে না এত আম আগের বছর খুব আম হয়েছিল, এবছর তো আমি হয়নি। গাছ থেকে নিচে এত আম পড়ে আছে, সেই আম কোড়াতে কোড়াতে যে আমরা কিভাবে একটা করে একটা বাগান তৈরি করছি। আমরাই রাস্তা খুঁজে পাইনি, আমরা কোথায় ফিরবো। রাস্তা আমাদের মাথাটাও থাকছে না, আর আম পাচ্ছি তো আম, মানে এত আম পাচ্ছি যে আমের একটা লোভ পেয়ে যাচ্ছি, তার জন্য বাগানের পর বাগান আবার কিছু বেও নিয়ে জানি, ব্যাগ ফ্যাগও নিয়ে জানি, মনে আছে সেই জামা করে হ্যাঁ আমগুলোকে নিয়ে আসছিলাম। সত্যি মানে সেগুলো একটা মানে মনে রাখার মতন স্মৃতি। তো বাগানে গেলে তারপরে তোমাদেরকে দেখাবো যে ওখানে একদমই ঠিকানা খোঁজা যাবে না, মানে এত এত বাগান আর বাগান, ওখানে আদার্স আর কিছু নেই, বাগান ছাড়া কারোর বাড়ি টাড়ি কিচ্ছু নেই। তো চলো এবার নিচে যাই, এবার মেশো আসুক, তারপরে আবার ভিডিও অন করবো। আজকে ইচ্ছা আছে লাইভ করবো, এই ফার্স্ট লাইভ করবো, দেখা যাক ঠিকঠাকভাবে করতে পারি কি। তো চলো আপনি তো এবছর ফার্স্ট লাইভ করবেন, আপনার এক্সপিরিয়েন্স কিরকম? আগে লাইভটা করি, তারপরে রিভিউ দেবো, ঠিক আছে? চলো এবার নিচে যাই। আমরা এখন রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছি, যাচ্ছি বাগানে। বাপি আর মেশো চলে গেছে, দেখি ওদেরকে খুঁজে পাই কি। ওরা যদি দাঁড়িয়ে থাকে তাহলে খুঁজে পাবো, না হলে ওদেরকে খুঁজে পাওয়াটা খুব টাফ ব্যাপার। তো চলো এবার বাগানে যাওয়া যাক। আমরা বাগানে যাবো বলে বেরিয়েছি, মেশোরা তো আগে আগে চলে গেছে, কিন্তু আমরা রাস্তায় খুঁজে পাচ্ছি না। এখন যাচ্ছি বাগানের উদ্দেশ্যে, মানে মেশোদের বাগানের উদ্দেশ্যে, কিন্তু সেই বাগানই খুঁজে পাবো কি জানি না। মেশো দাঁড়িয়েও নেই, চলে গেছে। বাপিও চলে গেছে, দেখ বাপি কেমন, আর একটু দাঁড়াতে পারলো না, বাপিও চলে গেছে। বাপি মেশো দুজনেই চলে গেছে। আর তোমাদেরকে বলেছিলাম না যে এখানে কোনো লোকজন কেউ কোথাও থাকে না, দেখে বুঝতেই পারছো পুরো ফাঁকা ফাঁকা, ধুধু করছে, কেউ নেই। বিয়ের নুপুরের আওয়াজটা ঝুম ঝুম করে বাজছে, এটা একদম ফাঁকা। ওই তো মেশো, দেখতে পেয়ে গেছি মেশোকে, ওই তো। আমরা বাগানে আসবো বলে বাগানই খুঁজে পাচ্ছি না, কোথা দিয়ে বাগানে আসতে হবে। মেশো এই যে সাইকেল রেখে দিয়েছে, দেখো। ঢোকা যাচ্ছে তো জুতো পরে, জাম পারবে বলে জালতি এনেছে, কাদা আছে, একটু চটচট করছে। জল এনেছো? মেশো চলে এসছে আম পাড়ার জন্য। বাগানই খুঁজে পাচ্ছিলাম না, কোথা দিয়ে বাগানটায় আসবো। ওইদিকে গেছি, রাস্তা শেষ। গাছে উঠবে? নিচে থেকে হবে না? গাছে উঠবে? তুমি এখানে সানগ্লাস পরে কি করছো? উটকট গরম হচ্ছে। এবার মেশো গাছে উঠবে। এত বড় আম গাছ, এই গাছটাতে উঠবে। কাঁচা আম পেকে যাবে, মানে রং ধরে গেছে, পাকা পাকা। মেশো গাছে উঠছে একটা ঝোলা নিয়ে। দেখে বুঝতেই পারছো তোমরা কতটা সুন্দর পরিবেশ, ফাঁকা নিলিবিলি, গাছ আর গাছ। এটা হচ্ছে কলা বাগানের ভিতরে, ওই সাইডে আছে আরো অনেক অনেক গাছ আছে। খুঁজে খুঁজে আম পাড়তে হবে, কারণ আম তো খুব একটা নেই, তাই আর কি। এদিকে কি খাচ্ছ বলো? খেয়েই যাচ্ছে খাওয়ার। কতগুলো যে খাওয়া হলো তার নেই ঠিক। মাটি নরম তো, আর এর খাবার একদম শেষ নেই। আটকে আছে, তোল তোল তোল। কটা আম খেলে এটা নিয়ে? 7-8টা খাওয়া হয়ে গেল আম। হ্যাঁ আমারও তাই, একটুখানি আম খেলাম, পেট ভরে গেল। আম কেন হচ্ছে কোনো, এই আঁটি ফাঁটি মুখে পুড়ে দিয়ে তুমি কি লজেন্স খাচ্ছ? যাবে না, আঁটিটা একদম পাতলা না, আমের জাতটা ভালো। ছোট্ট কাটার নিয়ে আছে, ছোট্ট আম কাটছে। কি এই এত আম খাচ্ছ, ভাত খেতে পারবে না। গাছ থেকে মেশো ওই যে আম পাড়ছে, তোমরা দেখতে পাবে না, মেশো একদম গাছের মগ ডালে আছে। হ্যাঁ, আর উপর থেকে আম পেড়ে ওই যে ঝোড়ার মধ্যে দিয়েছে। অনেক আম কুড়িয়েছি, ওই যে ওইখানে আছে।
ওই দেখো, তো কাটারিতে কাটছিস আর ওইখান থেকে আম এনে আমরা একটা কাটারিতে কাটবো ভাবছি, ভয় করছে। যা একটা পড়ে গেল, ধুয়েই খেলো তো, একবার ধুয়েই খেলো, একবার ওইখানে পড়ে গেছিল, একটা আম হয়ে পড়ে গেল, এক পিস ধুয়েই খেয়ে নিল, ধুয়েই খেয়ে নিল। হ্যাঁ ধুয়েছিল, আমি দেখলাম। ও ফেলবে না। কোথা পড়লো? খালি আম খাচ্ছে দেখো না। আমি যাই, এখানে আমি আম খেলেই না সবাই একবার করে বলছি, বুঝতে পারছি না কি হবে বাচ্চা কিছু। আর এই যে জালতি নিয়ে যাচ্ছে, এবার জালতি করেও পারবে। কত বড় লগা দেখেছো, লগা প্লাস জালতি পারছে। আমার জুতোটা অনেক ভারী হয়ে গেছে, ধোবো তো, ধুয়ে দিলেই হবে তো। ব্লগে সারা ব্লগটাতে তোমার মুখ সব সময় চলছে। হ্যাঁ, প্রত্যেকটা মোমেন্টে ওর মুখ চলেছে, মানে আমার পুরো ব্লগটাতে দেখি ক্যামেরা মুখ চলছে। ছোট আয় পড়তে গেছি আম। লাইভ করেছিলাম, লাইভেও পর্যন্ত ও সারাক্ষণ আম খেয়ে গেছে। কত 25 মিনিট বা 23 মিনিটে যাই হোক লাইভ হয়েছে, সেই লাইভের মধ্যেও ও আম খেয়ে গেছে। শুধু ওর মুখ চলছে, আর কিছু না, কোনো কথা নেই, কোনো বার্তা নেই, কিছু নেই, শুধু ওর মুখ চলছে, আম আর আম, শুধু আম আর আম। ছোট এখানে আমগুলো পেকে গেছে, একটু পারতো। আম বাগানে এসে খালি জল তেষ্টা পাচ্ছে। এক বোতল জল এনেছিলাম, সব শেষ হয়ে গেছে জল, আর একটুখানি জল আছে। আর ওইদিকে ছোট্ট আম পাচ্ছে। আকাশটাও মেঘলা মেঘলা করে আছে। দাঁতগুলো সাদা আছে না হলুদ? আমার দাঁতগুলো সাদাই আছে। এত আম খেয়েছে, আমাকে জিজ্ঞাসা করছে দাঁতগুলো সাদা আছে না হলুদ হয়ে গেছে। সবগুলো করলি? কি বলো তো এটা? না, দেখতে পাওয়া যাচ্ছে। দূরবীন দিয়ে দেখো। কি এটা? এটা খেজুর। খেজুর। ওই যে খেজুর গাছ, কত খেজুর হয়েছে দেখা যাবে না, এই গাছটার গার্ড আছে, প্রচুর খেজুর হয়েছে। দেখাই যাচ্ছে না মেসোকে এখন। বাপি হাওয়া লাগছে না? বাপি হাওয়া লাগছে না? তুই মই ধরে দাঁড়িয়ে আছিস কেন? মনে হচ্ছে গাছে উপরে উঠলে অনেক হাওয়া পাবো। ওই তো আম নামছে, এবার হাওয়াটা দিচ্ছে দেখ। গাছে হাওয়া দিতে গাছে উপরে থাকলে ভয় করে। আমার আম খাবি? কাটো। না উপরে আছে, বড়টা নেই। না বিমনে বাপি এবার তুইও সাবধান রে, পুকুরের মধ্যে দাম তো লাগাটা পড়ে গেলে মুশকিল। দড়ির ওই উপরের গাঢ়টা আমার মাথায় পড়লো, কি পুরো সাপের মতো নামছে দড়িটা। ওর না রে, ওই তো তোমার পিছনে। জুতোটা খুলে, ওর জুতোটা, হ্যাঁ জুতোটা কাদা আছে, স্লিপ করবে। আরেকটা পাতলো, আরেকটা পাতলো, আরেকটা পড়বে কেন? আমি ধরে আছি। গাছে উঠে মই কেড়ে ওর মতো অবস্থা। ময়ের উপরেই আছে না। কিরে আর উঠবি? বাবা এমন করছে, এটা চাগাতেই পাচ্ছে না, আবার আম পাড়তে যাচ্ছে। এটা চাগাতেই পারার ক্ষমতা নেই। বাবার এই জুতোটা পুরো ফেবিকুইকের মতন আটকে যাচ্ছে জমিতে। তাও তো দেখি দেখি কেমন পারতে পারিস। তুমি যাও পেরে নাও। আর পারবি তো? আম বাগানে এসে আর আম পাওয়া যাবে না, সেটা কি আর হতে পারে?
আম বাগানে এলে তো আম পেতেই হবে, না পেরে উপায় আছে। পারছি না, চাল খাচ্ছি। চাল খাচ্ছিস তো একটু? ও লগাটাকে নিয়ে নড়তেই পারছে। আম পেরেছে। হ্যাঁ হ্যাঁ নামিয়ে দিয়েছি। এই আমগুলো পারলো। মেশো গাছ থেকে আর নামছে না, একবার নেমেছিল জল খেতে, আবার তুলে নিল ঝোড়াটা। ওখানে যাও ছিল। কি রে, তুই কি আম চুরি করছিস? পাপিও আম পেরেছে। হ্যাঁ, এই গাছ পাকা গোলাপ খাস বলো, হিমসাগর বলো, খেয়ে যত না মজা। গাছ পাকা খেয়ে খুব মজা। হয়তো একটা পড়ে গেছিল, কিন্তু গাছ পাকা খেয়ে যত না মজা, কিনে আম খেয়ে অত মজা নেই। হ্যাঁ পাকা পড়ে গেছিল এটা। হ্যাঁ রে, পাকা একদম পেকে গেছে আমটা, এখনো আঠা বেরোচ্ছে। এই তো এই সামনে আছে বলছো, এই দেখ সামনে আছে বলছো, আম নেই আম নেই আম নেই। এটা তুই পারবি না, আমাকে দে। এটা পারতে লগাটা নিয়ে চাগাতেও পারবে না, ছাড়বেও না। এটা পারতে ওর কাল ঘাম ছুটে যাবে। আরে এটা পেয়েছিস তো, আর বাকি দুটো দেখ না কোথায় আছে দেখ না। আরে পারতে পারিস তো ভালো তো। একটা কে এসছে রে, কে এসছে কে এসছে কে এসছে? তোর পিছনে এটাই কাটারি কাছে নাকি? আমার মতন কালকে আম পাচ্ছিলাম, কেটে বললাম বলছি ছোট এই ব্যাগটা নিয়ে যাবো। মনে হচ্ছে আমার জামাটাই খুলে মনে হচ্ছে ব্যাগ নিয়ে ফেলবে। ওই তো ওরা যেদিক থেকে গেছে আমি দেখেছি। চ কার গাছ ওই গাছটা আমরা কেউ জানি না, মানে ওটা নিরুদ্দেশ লোকের গাছ, তার কোনো এইখান দিয়ে। ও এটা পড়েছে। ওইখানে একটা পড়েছে, ওই 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 কলা পাতার ওইখানটায়। আমরা এই গাছে এসে আম পাড়তে শুরু করে দিয়েছি। তোর মাথা দিয়ে ওই দেখো, ওই ওই ডালটাতে অনেক আছে, ওইখানটাতে পাকা আছে। ও পারতে পারবে না, তুমি সব সব দুটো পেরে নাও না। আম পেরে ফেলেছে, এগুলো কিন্তু সব পাকা আম, রং ধরেই গেছে। আপনি রেখে দাও এবার আমগুলো। একটা ডালে কতগুলো আম দেখো না। আম বাগানে আবার আম হয়নি বললে চলে? আম বাগানে এলে ঠিক 1 ব্যাগ 2 ব্যাগ আম হয়েই যাবে। কোথা থেকে যে আম জুটে যাবে নিজেরাই বুঝতে পারবো না। এই আমের উপরে ফেলো না, কুড়ো কুড়ো কুড়ো, কুড়িয়ে নাও। আমরা এখন এতটাই হাঁপিয়ে গেছি যে বসে আছি, তাও আবার কলা পাতা পেতে। আর ওরা ওইদিকে আম পাড়ছে, বাপি আর তোতন বাড়ি চলে গেছে, ওরা অনেকটা ক্লান্ত হয়ে গেছে। আম পাড়ছিলাম, আমাদের ঠ্যাং ভেঙে দেবে বলে নিয়ে চলে এসছে। বলছে আকসি লাগবে আকসি লাগবে, ওই যে আমের আকসিগুলো হয় না, বলছে ওগুলো লাগবে বলে ডেকে নিয়ে চলে এসছে, অথচ লাগেনি। মেশোটা আর কি ইচ্ছে করে করলো যাতে অন্য লোকের কাছ থেকে আম না পারি, এই হচ্ছে ব্যাপার। তো প্রচণ্ড গরম হচ্ছে, বসে আছি বলে একটু ভালো লাগছে। আর বাপির শরীরটা আর ভালো লাগছে না, আম বাগানে তো অনেকক্ষণ ধরেই ছিলাম, তো প্রচণ্ড ঘেমে গেছে, সেই জন্য 3 ঘন্টা হয়ে গেল। সেই জন্য বাপি বাড়ি চলে গেছে, আর তোতনও চলে গেল। বলছে আমি একটু স্নান করবো তাই চলে যাচ্ছি। তোতন স্নান করিয়ে এসছে, তবে এত গরমে না আবার মনে হচ্ছে স্নান করি, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ চলো, এখন আবার লেবু বাগানে যাচ্ছি। লেবু বাগানে না, মানে আম বাগানে, আম বাগানেই যাচ্ছি, ওখানে লেবু গাছ আছে, তাই লেবু তুলতে যাবো। কত গাছ পড়ে গেছে। উঁচু নিচু তো। কোথায় যাচ্ছিস রে, কোথায় যাচ্ছিস? দাঁড়া আমি উঠবো, আমার হাতটা ধর একটু। উঠতে পারবি, চলে
এই আমি এখানে তাকাচ্ছি মনে হচ্ছে সেই সেই হ্যালুসিনেট হয় না, মানে সব যেন কাঁপে যেমন। তুই না না আমি একটা কথা বলছি, এইভাবে হাঁটছি তো যেন মনে হচ্ছে আমার পাশ দিয়ে এটাও একটা নড়ছে, এরকম হচ্ছে না? আমি এরকম সোজা তাকিয়ে হাঁ যেন মনে হচ্ছে পাশে এটাও যেন যাচ্ছে, দেখ কি গভীর। তুই বেশি ধারে যাসনি, ওখানে ধস খেয়ে গেছে ওই যে। 15 বিঘা জমির মধ্যে এই পুকুরটা হয়েছে। এটা মনে হয় এই মাছ চাষের জন্য করেছে। ভেরি করবে ভেরি। না ভেরি প্রথমে মাটিটার কারবার করেছে, এবার সব পড়ে থাকবে তবে ভর্তি হবে। আসলে কারবারি করেছে মাটিটা, তাই তো আসল ভেরি ভর্তি হতে হতে 10 বছর লেগে যাবে। সেটাই, আরো বেশি তবু কম নয়, এটা কম গভীর নয়। বেআইনি তো এগুলো এত করা যায় না, তো বেআইনি তো তোমার দেখিয়েছে সরকারের খাতা ভেরি করবে একটু খুলবে, এত করেছে কি সব দেখতে এসছে নাকি? সেটাই। ধারে যাসনি, ধস নেমে যাবে। বাপরে কি বলে রে, কি খোঁড়া বলে এটা। সব এই থেকে গ্রামে দিয়ে খোঁজ খবর নিতে আসলে খুঁড়ে গেছে। সেটাই, আর সব টাকা খাইয়ে রেখে দিতে পুলিশ টাকা খাইয়ে রেখে দিতে। কত কলা, এগুলো কি কলা? সব কাঁঠালি কলা। দিদি এখানে একবার রাত্রিবেলা আসতে হবে বল, বাপরে, এরকম নুপুর পরে। আমাদেরকে ভূত তুলে নিয়ে পালাবে। এখানে যদি আমরা কেন? নুপুর পরে আসি আমাদেরকে ভূত তুলে নিয়ে পালাবে। তুলে নিয়ে পালাবে কেন? তোকে তোকে দেখে ভূত ভয় পাবে কেন? বাবা, আরে বাবা ও জাতিকে দেখে ভয় পাবে কেন? হ্যাঁ হ্যাঁ সেই তো, আমাদের ভূত ঠিক আছে তো, রাত্রিবেলা কোনো চিন্তা করতে হবে না। অসুবিধা নেই, নিজেই ভয় পায় ভূতে, আবার আমাকে বড় বড় কথা বলছে। আমরা মিলে উঠবো আকাশে। এখানটা ভালো আসছে, তাই এখানে ফটো তুলি। এখন বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেছি, একটু স্নান করলাম। স্নান করেই এসেছিলাম কিন্তু এতটা গরম লাগছিল যে গায়ে আবার জল দিলাম। আর কি বলবো তোমাদেরকে, এতটাই কষ্ট হচ্ছিল বাগানে। তো এখন মাসি খাবারও বেড়ে ফেলেছে, কি রান্না হয়েছে সেটাও তোমাদেরকে দেখাই। কি হয়েছে নাও খাও, তুমি খেতে শুরু করো। বাটা মাছ ভাজা, আলু ভাজা, করলা ভাজা, আর আছে মাংসর ঝোল। আর মাসি কিন্তু দই বসিয়েছে, সেই দইটা এখন ফ্রিজে আছে। মানু তুমি খাচ্ছ, কেমন লাগছে শুনি? ভালো, আপনি নিন, নাও এ থেকে নাও। মানু লেবু নিলে? মা রান্না করেছো না মাসি করেছে? ও মা করেছো? ও এখনো মেশোরা কিন্তু বাড়িতে আসেনি, মেশোরা এখনো আম পাড়ছে। দাও তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সাথে কথা বলছি। এখন মেশো আম গোছাচ্ছে, আমরা বাড়ি যাবো বলে এই যে ব্যাগে আম দিচ্ছে। এই আমগুলো সব পেকে যাবে, এর মধ্যে গাছ পাকাও আছে, এখন আম আছে। ওই যে ওই ঝুড়িটাতে আছে, এই ব্যাগে আছে, ক্লাস 8-এ আছে, অনেক আম আছে অনেক। এই ব্যাগটাতে আছে, এই যে এগুলো গাছ পাকা না মেসো? ওই ঝুড়ির গুলো গাছ পাকা না? এগুলো তো হ্যাঁ 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 কেটে ছিল তো এই আমগুলো, আমগুলো কাটছিল তো তখন আমরা সেই কোড়াচ্ছিলাম, কাটলো ভালোই খেতে। বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। মা বাপিরা বাইরে বেরিয়ে গেছে, আমরাও বেরিয়ে যাচ্ছি। মাসি বাইরের দিকে আছে, মাসি মেশু। তো আজকের মতন আবার টাটা, অনেকটা রাস্তা যাব, সেই নালিকুলে মা বাপিকে নামিয়ে তারপরে আবার বাড়ি যাব, তার জন্য অনেকটা লেট হয়ে যাবে, তাই বেরিয়ে পড়লাম। মাসি মেশো বেরিয়ে আছে, সবাই বেরিয়ে আছে। ওই যে ছোট্টু অবি মা বাপি গাড়িতে উঠে পড়েছে। আর কতগুলো ব্যাগ হয়েছে তারা তোমাদেরকে দেখাচ্ছি। মাসি কত আম দিয়েছে, দেখো কতগুলো ব্যাগ হয়েছে, গাড়ি ডিকিতেও ব্যাগ আছে। তোমরা বসে পড়লে সবাই? মা বসে পড়লে, এবার বাড়ি যাবে? তুই তো বলছিলিস যে বাড়ি যাবি না। মাসি যাবে তোমরাও? তুমি যাবে মাঝে মাঝে, যদি না যাস না এবার মেরে দেবো, যাবি? তো চলো আর ভিডিওটা বাড়াচ্ছি না, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে।